একটা অজানা অচেনা রূপে আমি আবার সেনগুপ্ত বাড়িতে ফিরব। আর ওই বাবানকে আমি এমন শিক্ষা দেব যে প্রতি মুহূর্তে ও ওর মৃত্যু কামনা করবে। আমি আসছি বাবান, আমি আসছি। তোমার থেকে কোনো মর্যাদাই আমি চাই না বাবা, তোমার থেকে আমি ডিভোর্স চাই। ডিভোর্স? ও ওই ছেলেটার সাথে প্রেম করো বলো তার জন্য? তো মানে বৌমুনির ভাইয়ের সাথে প্রেম করো তার জন্য ডিভোর্স চাই তোমার? দেখো ছায়া, দেখো আমি তোমাকে ভালো কথা বলছি, এই ভুল করো না, এরকম ভুল পথে যেও না, কিন্তু এরকম অনাচার নোংরামি করো না, এরকম পরকীয়া সম্পর্কের মধ্যে যেও না ছায়া, প্লিজ আমার কথা শোনো। Don't touch me. Just don't touch me. তোমার এই নোংরা মন, তোমার এই নোংরা ছোঁয়া আমি কোনোটাই চাই না। I just hate you, Baban. Just hate you. জাস্ট কুল ডাউন ছায়া। আরে বাবান তোমার স্বামী, আর স্বামী স্ত্রীর মধ্যে এরকম ছোটখাটো একটু আধটু ঝামেলা হতেই পারে, তার জন্য বাড়ির বউয়ের এরকম তেজ দেখানো মানায় না ছায়া। শোনো শোনো, আবারও বলছি তোমাকে, আলোকে ভুলে গিয়ে তুমি এ বাড়ির যোগ্য বউ হয়ে ওঠো। কিন্তু ছায়া তো বাবানের সঙ্গে থাকতেই চায় না বাবা। দীপা, তোমাকে কিন্তু আমি আগেও বলেছি, কথার ওপর কথা বলা আমি পছন্দ করি না। সে তো বলবেই যেটুকুনি। আরে বাবা, ছায়া তো এখন বৌমুনির ভাইয়ের সাথে প্রেম করছে। তোমরা সব সাপের 5 পা দেখেছো না? 5 পা দেখেছো? এই করে পালির জীবনটা তোমরা নষ্ট করেছো ওই অনিকেত বলে একটা বাজে ছেলের সাথে বিয়ে দিয়ে। ওই আলোই এই বিয়েটা দিয়েছিল। না বাবা, আমার জীবনটা কিন্তু আলো নষ্ট করেনি, এই সবই বাবানের চক্রান্ত। সেসব কথা এখন ভেবে লাভ কি? আলোই হচ্ছে যত নষ্টের গোড়া। তাই আজকের পরে বাড়িতে আলোর নাম আর কেউ উচ্চারণ করবে না, খুব সাবধান। কিন্তু আকাশ আলোকে ভুলে গেছে। বাবা, ভুলে গেলেও একটা বিয়ে তো মিথ্যে হয়ে যেতে পারে না। আচ্ছা, এমন তো হতেই পারে যে সত্যি সত্যি হয়তো বিয়েটা হয়েছিল, কিন্তু আমি ভুলে গেছি। আমার আলোর সাথে একটু কথা বলতে হবে বাবা, খুব দরকার। কিছু বোঝাপড়া আছে, ওর থেকে কিছু জিনিস আমাকে ক্লিয়ার করে নিতে হবে। আসতে পারি? হ্যাঁ অফিসার, আসুন। অফিসার, অফিসার আপনারা খুঁজে পেলেন? বলুন না আমার আলোকে খুঁজে পেলেন? একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে কি খবর? আমার আলো ভালো আছে তো? আই এম সরি ম্যাডাম, আলো সেনগুপ্ত বোধহয় খুব সম্ভবত আর বেঁচে নেই। শহরের ডাম্পিয়ার্ডের কাছে, যেখানে শহরের সমস্ত ময়লা জমা হয়, সেখানে কাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে একটা বিস্ফোরণ মতো হয়।
তার ফলে আগুন লেগে গিয়েছিল ওখানে। আচ্ছা অফিসার, আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনারা এতটা শিওর হচ্ছেন কি করে? মানে ওখানে কি আলোর বডি পাওয়া গেছে? না, বডি পাওয়া যায়নি, তবে একজোড়া জুতো পাওয়া গেছে। দেখুন তো এই জুতো জোড়া আলো সেনগুপ্তর কিনা, দেখানো ওনাদের। এটা তো আমার আলোর জুতো। না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। কিন্তু অফিসার, আলো আলো সবকিছু ছেড়ে, শহর ছেড়ে এক প্রান্তে ওরকম একটা ময়লা স্তূপের কাছে গেল কেন? আরে আকাশবাবু, আপনার স্মৃতি ফিরে এসেছে নাকি? না না, ফেরেনি, কিন্তু কিন্তু আমরা ভাইয়াকে সব জানিয়ে দিয়েছি যে আলো ভাইয়ার কে হয়। অফিসার প্লিজ বলুন, যদি আমার আলোকে মনে নেই, কিন্তু তাও একটা মানুষ অত সুন্দর একটা ফাংশন ছেড়ে অত দূরে কেন গেল? তার মানে আমার ধারণাটাই ঠিক। আলোকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছিল। অফিসার প্লিজ, আপনি প্লিজ ভালো করে তদন্ত করুন অফিসার, প্লিজ। হ্যাঁ, তদন্ত তো করতেই হবে। এই প্রশ্নটার উত্তর আমাদেরও জানা দরকার। আলো হঠাৎ করে অডিটোরিয়াম ছেড়ে শহরের এক প্রান্তে ওই ডাম্পিয়ার্ডে গেল কেন? আমি বলছি, আমি তো বলছি, আমি তো বলছি, আলো ওখানে একা যায়নি। আলোকে কেউ একটা নিয়ে গেছে, ওখানে কেউ একটা নিয়ে গেছে। আমরাও সেই তদন্তই করছি। আলো সেনগুপ্ত কি ওখানে একা গিয়েছিলেন, নাকি ওনাকে ওখানে কেউ বা কারা নিয়ে গিয়েছিল? তারাই কি আলোকে খুন করেছে? আমি জানি সবটা জানি, কে বা কারা ওকে কিডন্যাপ করিয়েছে। আমি সবটা জানি। আহা ছায়া, তুমি একটু শান্ত হও। আচ্ছা পালি, দীপা, তোমরা দুজন হাঁ করে কি দেখছো বলো তো? ওকে একটু সামলাও না। এদিকে এসো ছায়া, এদিকে এসো। অফিসার, বুঝতেই তো পারছেন দিদির মৃত্যু শোক ছায়াকে বড্ড আঘাত করেছে, হওয়াই স্বাভাবিক। তবে আপনি আপনার তদন্ত চালিয়ে যান। হ্যাঁ, আর আমার তরফ থেকে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় নির্দ্বিধায় বলবেন, সব রকমের সাহায্য আমি করব। ঠিক আছে? তদন্ত তো নিশ্চয়ই চলবে, তবে ওখানে কাল যত বড় বিস্ফোরণ ঘটেছে তাতে কারোর বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। তদন্ত করে আলো সেনগুপ্তর ব্যাপারে কিছু জানতে পারলে আমি সেটা আপনাদের জানিয়ে যাব। আর সেই সঙ্গে এটাও জানিয়ে যাব যে কে বা কারা আলো সেনগুপ্তকে কিডন্যাপ করেছিল। দোষী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে। আসছি, চলুন। এ কি কান্নাকাটি করছো কেন ছায়া? কেঁদো না, কেঁদো না।
দেখো এখন আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না, তাই না? আচ্ছা বাবান, আলোর বাপের বাড়িতে কিন্তু একটা খবর দিতে হবে। না 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 না, এখন এখন ও বাড়িতে কিচ্ছু জানানোর কোনো প্রয়োজন নেই। আগে 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 আমি আমার আলোকে খুঁজবো। খুঁজবে কোথায়? আচ্ছা পুলিশ অফিসারের কথা তুমি শুনলে না? আলো হয়তো আর বেঁচে নেই। না, বলছি তো এটা হতে পারে না, পারে না। ভাইয়া ভাইয়া তুই ঠিক আছিস তো ভাইয়া? আরে কেন ঠিক থাকবে না? কি হয়েছে আকাশের? আরে আলো মারা গেছে তো তাতে আকাশের কি? আলো কে হয় আকাশের? স্ত্রী হয় বাবা, আলো আকাশের স্ত্রী হয়। আরে বাবা, সে তো জাস্ট নামকে বাস্তে একটা বিয়ে হয়েছিল। স্ত্রী? কিসের স্ত্রী? আরে যে বিয়ের কথা আকাশেরই মনে নেই, সে বিয়ের আবার কোনো ভ্যালু আছে নাকি? আরে কোনো ভ্যালু নেই। না 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 বর্দি ভাই, আমি 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 এভাবে চুপচাপ বসে থাকতে পারবো না। আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমায় যেতে হবে, আমায় যেতে হবে। আমার আলোকে খুঁজতে আমায় যেতে হবে। দাঁড়াও ছায়া, কোথায় যাচ্ছ তুমি? আলো তো আর বেঁচে নেই। শুনলে তো আলো আর বেঁচে নেই। না 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 না, হতে পারে না। আমার আলো কখনো কোনো অন্যায় করেনি, ও কোনো পাপ করেনি, তাই ও এভাবে মৃত্যুটাও ডিজার্ভ করে না। পাপ করেনি, অন্যায় করেনি তোমার দিদি? মনে নেই তোমার দিদি আমার জীবনটাকে এরকম নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে? সেই জন্য তুমি ওকে কিডন্যাপ করিয়ে খুন করিয়ে দিলে, তাই তো বাবা? আরে বাবা, কি মুশকিল! তোমার দিদিকে আমি কেন খুন করাতে যাব? আচ্ছা আমি আমার ছোট বৌদি ভাইকে খুন করবো, এটা কেউ বিশ্বাস করবে? অবিশ্বাসেরও তো কিছু নেই বাবা। পৃথিবীতে এমন কোনো কাজ আছে নাকি যা তুমি করতে পারো না? কি বলছো তুমি বৌমনি? ঠিকই তো বলছে বর্দি ভাই, তো একদম ঠিক কথা বলছে বাবা। আমি তোমায় ভালো করে বলছি বাবান, প্লিজ বাবান, প্লিজ আমার আলোকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলে দাও না, প্লিজ প্লিজ বলে দাও। আরে বাবা, আমি জানি না। দেখো তোমার দিদি কোনো অন্য লোকের সাথে সংসার পাচ্ছে। বাবা, আমার আলোর সম্পর্কে আর একটাও নোংরা কথা তুমি বলবে না। তোমায় আমি খুন করে ফেলবো। তুমি বলো আমার আলোকে কোথায় রেখেছো, বলো। আমি জানবো। ছেড়ে দাও ছায়া, ছেড়ে দাও ছায়া, ছায়া শান্ত হও, ছায়া বলতেই হবে। ছায়া বলো, ছায়া শান্ত হও, আমি জানবো। ছায়া ছায়া এরকম করো না, শান্ত হও। ছায়া ফিরে আসবে, ফিরে আসবে, আলোর কি ফিরে আসবে? ছায়া তুমি এরকম করো না। শান্ত আলো ঠিক ফিরে এসেছে। আলো মধুমণি, বাসন্তী বল। বলছি যে তুমি না এই গরম দুধটা খেয়ে নাও। এটা খেলে না অনেক শরীরে বল পাবে। নাও ঢকঢক করে খেয়ে নাও তো। আমি দুধ খাই না, আমার ভালো লাগে না। না না,
তা বললে তো হবে না, বড় মা বলে দিয়েছে ওই তোমার উপর দিয়ে অনেক বড় একটা বিপদ বয়ে গেছে, মরার মুখ থেকে ফিরে এসছো তুমি, তাই দুধ খাবে না বললে তো হবে না। আর না, এটা খেলে ওই কি যেন বলে না, হ্যাঁ নাভাস হবে। এ না, আরে ধরো ধরো ধরো। নার্ভাস? ও নার্ভাস। এই তো কতদিন পরে তোমার মুখে এই মিষ্টি হাসিটা দেখলাম গো। ও মা, তোমার মুখটা আবার গম্ভীর হয়ে গেল, হাসিটা মিলিয়ে গেল কেন গো? বলো বৌদি, একটু মিষ্টি করে হাসো না গো। হাসবো বাসন্তী, আমি আবার হাসবো, খুব শিগগিরই হাসবো। হ্যাঁ হাসবেই তো, অমন মা দুর্গার মতো হাসি তোমার। অসুর নিধন না করে কি মা দুর্গা আর হাসতে পারে? অসুর নিধন করার আগে অসুর তো আপনার অস্তিত্বকেই দমন করে দিল। মানে? মানে আমরা ডাম্পিয়ার থেকে আসার পর ওখানে একটা বিস্ফোরণ ঘটে, আর সেখানে আপনার জুতো পাওয়া যায়। তাই পুলিশ সেনগুপ্ত বাড়িতে গিয়ে খবর দিয়েছে যে আপনি মারা গেছেন। আলো, কি কি বলছেনটা কি আপনি? তার মানে বাড়ির সবাই জানে যে আমি মারা গেছি? দীপ সাহেব, আপনি শিওর? আপনি ঠিক জানেন? আপনাকে কে বললো? ছায়া? না না আলো, ছায়ের সাথে আমার কোনো কথাই হয়নি। এক্ষুনি দি ভাইয়ের থেকে সব কথা জানলাম। বর্দি ভাই? হ্যাঁ, দি ভাই ফোন করেছিল আর এসব কথা বললো। আর ছায়া? ছায়া কি করছে? নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে। সে তো করবেই। আলো, ছায়া কি আপনার মৃত্যু সংবাদ সহ্য করতে পারে? কখনো মেনে নিতে পারবে না আলো এসব। আর ছায়া খুব ভেঙে পড়েছে, খুব কান্নাকাটি করছে। আর সবচেয়ে ভয় কি লাগছে না, ছায়া খুব একা হয়ে পড়েছে, ওকে সামলানোর কেউ নেই ওই বাড়িতে। আর ওই বাড়িতে ওই শয়তান বাবান রয়েছে, ও এই সুযোগে ছায়ার কোনো ক্ষতি না করে দেয়। আমারও এই একটাই ভয়, এর জন্যই আমি ছায়াকে একা থাকতে দিতে পারি না। আমারও খুব টেনশন হচ্ছে, বাবান তো এরকম কিছু একটা করতেই পারে। হ্যালো, তাহলে আমরা ছায়াকে বাঁচাবো কিভাবে? আপনি ছায়ার সঙ্গে সবসময় যোগাযোগ রাখুন, আপনি ওর সঙ্গে ফোনে কথা বলুন। কিন্তু আলো, ছায়া কি আমার ফোন ধরবে? মানে ছায়া তো আমার উপর রাগ করে আছে, আমার উপর অভিমান করে আছে। আমি যে ওকে বাবানের সাথে সেনগুপ্ত বাড়িতে পাঠিয়ে দিলাম, ছায়া কি আমার ফোন ধরবে? আলো, নিশ্চয়ই ধরবে, আমি জানি নিশ্চয়ই ছায়া আপনার ফোন ধরবে, কারণ ছায়া আপনাকে খুব ভালোবাসে। আর সব থেকে বড় কথা, এই মুহূর্তে ছায়া খুব একা হয়ে পড়েছে। আমি খুব শিগগিরই ছায়ার কাছে যাব, খুব শিগগিরই। কিন্তু তুমি কি করে ওদের কাছে যাবে? ওরা তো জানে তুমি মারা গেছো। ভালোই তো হয়েছে, খুব ভালো হয়েছে। সবাই জানে যে আমি মারা গেছি, বিশেষ করে ওই তীর্থঙ্কর সেনগুপ্ত আর বাবান সেনগুপ্ত আমার মারা যাওয়ার খবর পেয়ে নিশ্চয়ই খুব নিশ্চিন্ত হয়েছে। ওদের এই নিশ্চিন্ত হয়ে যাওয়ার সুযোগটাই আমি কাজে লাগাবো, আর সেটা কাজে লাগিয়ে আমি আমার সমস্ত কাজ করব। কাজ? কি কাজের কথা বলছেন আপনি? মানে আপনি কি কাজ করতে চাইছেন? তার আগে আপনাকে ছায়াকে বোঝাতে হবে যাতে ওর মনে জোর বাড়ায়, আর ওই বাড়িতে কি কি হচ্ছে না হচ্ছে, বাবান ঠিক কি কি করছে, সবকিছুর খবর যেন আপনাকে দেয়। কারণ আমি সবকিছু আপনার কাছ থেকে জানতে পারবো। যদিও আগামী কয়েকদিনের মধ্যে আমি ওই বাড়িতে ঢুকে যাব। মানে মানে ওরা তো সবাই জানে আপনি মারা গেছেন, আর তাহলে আপনি ওই বাড়িতে ঢুকবেন কিভাবে? ওই বাড়িতে তো আমাকে ঢুকতে হবেই। বাবার নামের অসুর নিধন করার জন্য
আমাকে দেবী দুর্গা রূপে ওই বাড়িতে ঢুকতে হবে, আর বাবানকে শাস্তি দিতে হবে। ওরা জানে যে আলো বিস্ফোরণে মারা গেছে, মরে গিয়ে একেবারে ছাই হয়ে গেছে। এবার সেই ছাই থেকে আলো ফিনিক্স পাখির মতো বেঁচে উঠবে। এবার নতুন রূপে, নতুন নামে, নতুন ভাবে যুদ্ধ শুরু করবে আলো। তাই যা হয়েছে খুব ভালো হয়েছে। হ্যাঁ, কিন্তু আলো আলো আমরা যাই করি না কেন আমাদের কিন্তু খুব সাবধানে করতে হবে। হ্যাঁ দীপজয়, সাবধানে তো করতেই হবে, সাবধানের যে কোনো মান নেই। ওই বাবান তো বদমাইশ, কিন্তু তীর্থঙ্কর কাকাবাবু আপনাকে খুন করার চক্রান্তে সাই দিলেন। আমি কিছুতেই মেনে নিতে পারছি না আলো, কিছুতেই মানতে পারছি না। ওই বাবান আর তীর্থঙ্কর সেনগুপ্তর মতো খারাপ মানুষ সবকিছু করতে পারে, আর ওরা যেহেতু অন্ধকারের মানুষ, তাই আমার মতো আলোকে তারা কি করে সহ্য করতে পারবে বলুন তো? অন্ধকারের প্রাণীরা যে কখনো আলো সহ্য করতে পারে না। ওরা না খুব 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 খারাপ মানুষ। এতদিন ধরে অনেক খারাপ মানুষদের ক্ষমা করে গেছি, কিন্তু আর না, এবার শাস্তি দেওয়ার সময়। বলেছিলাম না, এবার আলো আগুন হয়ে ওই বাড়িতে ফিরবে। এবার সেই আগুনের লেলিহান শিখার ঝলকে সবার চোখ ধাঁধিয়ে যাবে।